বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের এই এপিসোডে আমরা কিডনি পেশেন্টরা কি কি ধরনের ফল খেতে পারে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে যে কিডনি পেশেন্টরা কি কি ধরনের ফ্রুটস খেতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, কিডনি পেশেন্টরা এমন ধরনের ফল বা ফ্রুট খেতে পারে যে সমস্ত ফল বা খাদ্যের মধ্যে কি থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস কম থাকে। তো এই ধরনের ফল বা খাদ্য কিডনি পেশেন্টরা খেতে পারে। তো কিডনি পেশেন্টরা খেতে পারে এমন ফলের মধ্যে প্রথম হচ্ছে বেরিজ ফ্রুট। বিভিন্ন ধরনের বেরিজ ফ্রুট আছে, যেমন স্ট্রবেরি আছে, ব্লুবেরি আছে, ব্ল্যাকবেরি আছে, আরো অসংখ্য বেরি ফ্রুট আছে। তো এই সমস্ত বেরিজ যে ফ্রুট, এগুলোর মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফাইবার আছে, তারপরে ভিটামিন সি আছে, মিনারেলস কম আছে, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা কম আছে। এই জন্য কিডনি পেশেন্টরা বেরিজ ফ্রুট খেতে পারে। বেরিজ ফ্রুট খেলে তাদের কিডনির মধ্যে সমস্যা বাড়বে না। নেক্সট হচ্ছে লেমন এন্ড লাইমস, অর্থাৎ লেবু বা লেবুর মতো আরো যে সমস্ত টক লেবুর এই শ্রেণীর যে সমস্ত ফল আছে, এই ধরনের ফল কিডনি পেশেন্টরা খেতে পারে। এই ধরনের ফলের মধ্যে ভিটামিন সি আছে, তারপরে সুগারের পরিমাণ একদম কম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবকিছুই কম থাকে। তো এই জন্য কিডনি পেশেন্টরা এই ধরনের লেমন বা এই শ্রেণীর আরো কিছু ফল কিডনি পেশেন্টরা খেতে পারে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, কিডনি পেশেন্টরা যে কোনো ফল খেতে পারলেও সেটা কিন্তু বেশি পরিমাণে খেতে পারবে না, যে কম পরিমাণে খেতে হবে। বেশি খেলে আবার কি, তাদের কিডনির মধ্যে সমস্যা এসে যাবে। তো নেক্সট হচ্ছে পাইনাপেল। তো পাইনাপেল, কিডনি পেশেন্টরা যে আনারস, সেই আনারস খেতে পারে। আনারসের মধ্যে কি থাকে, যে পটাশিয়াম কম থাকে। আনারসের মধ্যে একটা এনজাইম থাকে, যে এনজাইম কিডনি পেশেন্টদের বা যে কোনো পেশেন্টের হোক, যে কোনো ব্যক্তির হোক, খাদ্যবস্তু হজম হতে সাহায্য করে। তো কিডনি পেশেন্টরা পাইনাপেল বা আনারস খেতে পারে। আনারসের মধ্যে মিনারেলস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলা কম থাকে। নেক্সট হচ্ছে আপেলস। তো আপেলস আমরা জানি, আপেলসের মধ্যে ফাইবার থাকে, ভিটামিন সি থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম কম থাকে। এই জন্য কিডনি পেশেন্টরা আপেল রেগুলার খেতে পারে, কিন্তু বেশি পরিমাণে না, তার একটা লিমিট আছে। সেই পরিমাণে, এই লিমিটটা তাদের ডাক্তার যে লিমিট দিয়ে দেবে, সেই পরিমাণ তারা খেতে পারবে। তো নেক্সট হচ্ছে চেরি ফ্রুট। মার্কেটে পাওয়া যায় চেরি। তো এই চেরি ফ্রুটের মধ্যে কি আছে, ভিটামিন সি আছে, তার মধ্যে ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো কিডনি পেশেন্টরা মার্কেটে যে চেরি ফ্রুট পাওয়া যায়, সেই চেরি ফ্রুট খেতে পারে। চেরি ফ্রুট খেলে তাদের সমস্যা হবে না। নেক্সট হচ্ছে গ্রেপস। গ্রেপস যেমন মার্কেটে গ্রিন গ্রেপসও পাওয়া যায়, ব্ল্যাক গ্রেপসও পাওয়া যায়, রেড গ্রেপসও পাওয়া যায়। তো যাকে বাংলায় আঙ্গুর বলা হয়। তো কালো রঙের আঙ্গুর আছে, সবুজ আছে, তো লাল রঙের আঙ্গুর বর্তমানে মার্কেটে দেখা যায়। তো এই ধরনের গ্রেপসের মধ্যে, আঙ্গুরের মধ্যে ভিটামিন কে থাকে, তারপরে ভিটামিন বি থাকে। এগুলার মধ্যে কি থাকে, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম কম থাকে। কিডনি পেশেন্টরা এই ধরনের গ্রেপস, আঙ্গুর ফল খেতে পারে। নেক্সট হচ্ছে ওয়াটারমেলন। ওয়াটারমেলন, তরমুজ। এই ওয়াটারমেলনের মধ্যে কি থাকে, জলের পরিমাণ বেশি থাকে, কিন্তু পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা কম থাকে। তো এই ওয়াটারমেলন
কিডনি পেশেন্টরা খেতে পারে, যার মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, তারপরে তো লাইকোপিন একটা কম্পাউন্ড আছে ওয়াটারমেলনের মধ্যে। তো কিডনি পেশেন্টরা ওয়াটারমেলন খেতে পারে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, কিডনি পেশেন্টরা আমি আগেই বলেছি, যে কোনো ফল খেতে পারলেও তা বেশি পরিমাণে খেতে পারবে না, এবং তাদের যেই পরিমাণটা নির্ভর করবে তাদের হেলথ কন্ডিশনের উপর। কিডনি পেশেন্টের মধ্যে কোনো কিডনি পেশেন্ট ফিজিক্যালি উইক, দুর্বল, তাদের স্বাস্থ্য দুর্বল থাকে, আবার কোনো কিডনি পেশেন্টের স্বাস্থ্য ভালো থাকে। তো এই জন্য যে কিডনি পেশেন্টের যে সমস্ত খাদ্য কিডনি পেশেন্ট বা ফল কিডনি পেশেন্ট খেতে পারবে, তো সেটা নির্ভর করবে তাদের ডাক্তারের পরামর্শের উপর। তো সুতরাং বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের কিডনি সমস্যা আছে, আপনারা এখানে যে সমস্ত ফলের কথা উল্লেখ করা হলো আপনারা খেতে পারবেন, কিন্তু ইট ডিপেন্ডস আপন দি অ্যাডভাইস অর সাজেশন অফ ইউর ডক্টর। তো এটা নির্ভর করবে আপনাদের ডাক্তারের অ্যাডভাইসের সাজেশনের উপর। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।